সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এখন করোনাকালীন সময়ে প্রতিনিয়ত যে ক্লাসগুলো আমরা আগে করতাম এগুলো হয়তো এখন করা যাচ্ছে না, যার কারণে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি। তোমরা এই ক্লাসগুলো নিজেরা বাসায় দেখবে, দেখে সেভাবে সেই নিয়ম অনুযায়ী তোমরা কী করবে, বাসায় অনুশীলন করবে। আজকে আমরা নবম শ্রেণীর একটা লেসন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউনিট 4 লেসন 1, ইউনিট 4 এর লেসন 1। ইউনিট 4 যে লেসনটা সেটা হচ্ছে আর উই অ্যাওয়ার। এটা হচ্ছে তোমার ইউনিটের নাম, আর উই অ্যাওয়ার। আর উই অ্যাওয়ার এটা হচ্ছে ইউনিট নেই। আমরা কি সচেতন? আসলে আমরা কতটুকু সচেতন সেখানে একটা লেসন হচ্ছে দ্য ফেরি বোট, লেসন 1, দ্য ফেরি বোট, খেয়া তরি। ঠিক আছে, আমরা দেখো এখানে লার্নিং আউটকামস, আমাদের শিক্ষণ ফল, আমরা এই লেসনটা পড়ে কি শিখতে পারবো, জানতে পারবো। দেখো আস্ক এন্ড টেল কোশ্চেন্স বা প্রশ্ন উত্তরগুলো জানতে পারবো, জিজ্ঞেস করতে পারবো আলোচনার মাধ্যমে। লিসন ফর স্পেসিফিক ইনফরমেশন, নির্ধারিত তথ্যগুলো সম্পর্কে কি করতে পারবো, জানতে পারবো বা শুনবো। লিসন মানে হচ্ছে তথ্যগুলো শুনবো, ঠিক আছে। এরপরে দেখো আমাদের পাঠ্য বই, তোমাদের যে পাঠ্য বই আছে ক্লাস 9 এ 10 এ, নবম শ্রেণী দশম শ্রেণী, সে পাঠ্য বইয়ের পেজ নাম্বার 42, লেসন নাম্বার 1, দ্য ফেরি বোট, দ্য ফেরি বোট। আচ্ছা, আমরা এখন একটু বইটা দেখবো। দেখো দ্য ফেরি বোট, এটা হচ্ছে একটা পিকচার আছে এখানে, দেখবে তোমাদের পিকচারের মধ্যে কিছু ম্যানস দেখা যাচ্ছে, দেন কি দেখা যাচ্ছে, বোট, ওভার পপুলেটেড একটা বোট দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি বোঝা যাচ্ছে যে একটা নৌকাতে যতটুকু লোক নেওয়া দরকার তার চেয়ে বেশি পিপল মনে হচ্ছে, যতটুকু লোক নেওয়া দরকার তার চেয়ে কি বেশি মনে হচ্ছে। আমরা এখন দেখো লুক এট দ্য পিকচার্স, অ্যান্সার দিস কোশ্চেন্স। ছবিটা দেখো এবং এখানে কিছু কোশ্চেন আছে, সেগুলোর আমরা অ্যান্সার করার চেষ্টা করব। দেখো এখানে কোশ্চেনগুলো একটু আমরা পড়ি। প্রথমে ফার্স্ট দেখো, হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট, হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট। এই যে পিকচারের মধ্যে উই ক্যান সি দিস বোট, লুক দিস কাইন্ড অফ বোট, হোয়ার ক্যান উই ফাইন্ড, আমরা এই ধরনের নৌকাগুলো কোথায় খুঁজে পাই? ফার্স্ট একটু বলতে পারবে? বেসিক্যালি এগুলো কোথায় পাই আমরা, বলো তো? in বেসিক্যালি ইন রিভারিং এরিয়া, অর্থাৎ যেসব জায়গাগুলোতে কি আছে, নদী আছে, সেসব জায়গাতে কি আছে, নদীমাতৃক জায়গাগুলো, নদী বহুল, সেখানেই কি পাওয়া যায়, এ ধরনের নৌকাগুলো আমরা দেখতে পাই। ওকে, এরপরে দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে একটু দেখো। 2, কোশ্চেন নাম্বার 2, why does the boatman carry passengers across a river? Why does boatman carry passengers across a river? নদী পারাপার করতে মাঝি কেন কি করে, বোটম্যান যাত্রী বহন করে কেন? বিকজ, দেখো আমরা একটু উত্তরগুলো পড়ি। বিকজ দেখো বোটম্যান অর্থাৎ যারা নৌকা চালায়, দে আর্নস দ্য মানি and there is no breeze, ঠিক আছে। যেসব জায়গায় নৌকা চলে সেখানে আমরা দেখতে পাই যে কোনো নৌকা চালিয়ে মাঝিরা কিছু টাকা কি করে, ইনকাম করে, এবং যেখানে পারাপারের জন্য কোনো ধরনের ব্রিজ বা সেতু নাই, যার কারণে তারা কি করে, যাত্রী পারাপার করে। থার্ড কোশ্চেন দেখো, হোয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোটস? আমাদের দেশের লোকজন কি করে, নৌকা কেন ব্যবহার করে, হোয়াই, কারণ বলতে পারবে? দেখো 3 নাম্বার অ্যান্সার, দেয়ার ইজ hardly a breeze
over the rivers, canals, and these boats are available. ঠিক আছে, আমরা কেন দেখতে পাই? এই যে বলছে কি বলছে, why do people use country boats? নৌকাগুলো কেন ব্যবহার করে? দেখো, there is hardly a bridge over the rivers canals, অর্থাৎ নৌকা কোনো নদীর উপরে বা খালের উপরে খুব কম দেখা যায় যে কোনো ব্রিজ বা সেতু, and these boats are available, এবং এই নৌকাগুলো খুব কম টাকায় আমরা নদী পারাপার হতে পারি। ঠিক আছে, সেই জন্যই কি করা যায়, আমাদের দেশের মানুষ এই নৌকাগুলো ব্যবহার করে। ওকে, এখন read the text and answer the following questions. আমরা টেক্সটটা পড়বো, দেন অ্যানসার করবো কোশ্চেনস। দেখো, ইজ দেয়ার এনিবডি, একটা ক্লাসরুমের কনভারসেশন, ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড a river by a country boat? আমরা এসব নৌকা করে এখানের মধ্যে তোমরা কি কেউ পার হয়েছো নদী? I have teacher, said Jamil. And I clearly remember what that journey. ওই জার্নিতে কি হয়েছিল, জামিল নামের একটা ছেলে কি করতে পেরেছে, তার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারছে বা বলছে। দেখো, will you please tell us what happened? The teacher asked. তুমি কি আমাদেরকে বলতে পারবে তখন কি হয়েছিল? Okay teacher, it happened when I was in class 6 on a weekly বাজার ডে, সাপ্তাহিক বাজারের দিনে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, জামিল নামের একটা ছেলে তার অভিজ্ঞতার কথা শেয়ার করছে, বর্ণনা করছে। People were shooting back with their shopping bags and baskets in hands on shoulders and heads. তারা বিভিন্ন কাঁধে করে মাথায় করে তাদের বিভিন্ন ধরনের বাজারের ঝুড়ি শপিং ব্যাগ নিয়ে কি করছিল, বাজারে আসছিল। They had to cross the river. তারা তাদের নদী কি করতে হবে, পার হতে হবে। It was a big river. এটা ছিল খুব বড় নদী। Sorry, it was not a big river. এটা খুব বড় নদী ছিল না। There was a ferry boat playing in the river. তরিতে বা ঘাটে একটা খেয়াতলি কি ছিল, বাঁধা ছিল। The boat could cross it in 8 to 10 minutes. নৌকাটা এই নদীটা 8 থেকে 10 মিনিটে পার হতে পারে। It was just after sunset. এটা ছিল একদম সূর্যোদয়ের পর। The weather was getting bad. আস্তে আস্তে আবহাওয়া খারাপ হতে যাচ্ছিল। The wind started blowing from the northwest. উত্তর এবং পূর্ব দিক থেকে কি হচ্ছিল, বাতাস বইছিল। Black clouds were moving fast in the sky. কালো মেঘ দ্রুত সরে যাচ্ছিল আকাশ থেকে। দেখো, everybody was trying to get into the boat. No more, please wait, shouted the boatman, but nobody listened to him. নৌকার মাঝি চিৎকার করছিল যে আর কেউ আসবেন না, নৌকাতে যাত্রী বেশি হয়ে গেছে। What happened then? জামিল রুমে জিজ্ঞেস করলো, তারপর কি হয়েছিল জামিল? With too many people on board, the boat sank in middle of the river. নদীর মাঝখানে নৌকা কি হয়েছিল, ডুবে গিয়েছিল। Oh no, what happened then? তারপর কি হয়েছিল? Asked the teacher. Thank God there was no casualties. Casualty means হতাহত হওয়া, কোনো কেউ হতাহত হয়নি। All the passengers swam to the other side, but some of the lost stuff they were carrying, such as oil, salt and milk. তা তেমন কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয়নি, কিন্তু তারপরে কি হয়েছিল, কারো লবণ বা কারো তেল, দুধ এগুলো পানির মধ্যে পড়ে গিয়েছিল। Were you on the boat? তুমি কি ছিলে? Asked the teacher. শিক্ষক জিজ্ঞেস করলো। No teacher, seeing the boat overcrowded, অনেক বেশি ভিড় দেখে আমি কি করলাম, I waited for the next trip. আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করেছি। You did the right thing, জামিল। তুমি কি করেছো, সঠিক কাজ করেছো। ওকে, এখন আমরা কিছু কি করব, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ টিক দ্য বেস্ট অ্যান্সার। এখানে কোশ্চেনের মধ্যে টিক দ্য বেস্ট অ্যান্সার, সঠিক কোনটা আমরা নির্বাচন করব। ওকে, দেখো, ফার্স্ট ওয়ান ইজ এ ফেরি বোট ওয়াজ প্লেইং অন দ্য রিভার। একটা খেয়াতলি কি করছিল, নৌকা নদীতে কি হচ্ছিল, খেলছিল। এখানে প্লেইং বলতে আসলে কি খেলা না কি করা, মানে তীরে থাকা, কি বোঝাচ্ছে? দেখো, প্লেইং উইথ আদার বোটস, অন্য নৌকার সাথে খেলা। সিঙ্কিং ইন দ্য রিভার, ডুবে যাওয়া। ট্রাভেলিং অ্যালং রুট নাকি ওয়েটিং ফর প্যাসেঞ্জার্স? তাহলে এখান থেকে সঠিক কোনটা? ট্রাভেলিং অ্যালং এ রুট, পথে সোজা যাতায়াত করা। ঠিক আছে, সেকেন্ড থিং দেখো, ওয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইনটু বোট? ওয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং, কেন সবাই কি করছিল, চেষ্টা করছিল। ইট ওয়াজ এ উইকলি বাজার ডে। সেকেন্ড ওয়ান দেখো, আফটার সানসেট নো ফেরি উড প্লাই অন দ্য রিভার। দেন এভরিবডি হ্যাড শপিং ব্যাগস উইথ দেম, প্রত্যেকের হাতে ব্যাগ ছিল। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইট ওয়াজ গোয়িং টু বি এ ডার্ক অ্যান্ড স্টর্মি ইভিনিং। ডার্ক আর হচ্ছে অন্ধকার, স্টর্মি ঝড়, তাহলে অন্ধকার এবং ঝড়ের একটা সন্ধ্যা ছিল। তাহলে
কোশ্চেন অ্যান্সার সঠিক কোনটি? ইট ওয়াজ এ উইকলি বাজার ডে, এটা ছিল সাপ্তাহিক বাজারের দিন, ঠিক আছে। থার্ড ওয়ান দেখো, দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট, ওই যে মাঝিটা অপেক্ষা করতে বলছিল কেন? বিকজ হিজ বোট ওয়াজ ভেরি স্মল, নৌকা ছোট ছিল। দ্য বোট হ্যাজ হার্ডলি টু মেনি পিপল, অনেক লোকজন ছিল। দেয়ার ওয়্যার আদার বোটস দে কুড টেক, অন্য বোট ছিল বা নৌকা ছিল। অ্যান্ড হি উড নট ফ্রি পিপল উইথ ব্যাগস অ্যান্ড বাস্কেট, তার কাছে কি ছিল না? নৌকা পারাপারের জন্য ব্যাগ বাস্কেট এগুলো ছিল। তাহলে সঠিক কোনটা হবে এখানে? দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, ওই বোটে বা নৌকাতে অনেক লোক অলরেডি ছিল। ফোর্থ নাম্বার দেখো, with too many people on board the boat sank. Here the phrase on board means, on board বলতে এখানে কি বোঝাচ্ছে? on board, on the boat, on the wooden boat, outside boat, on the notice board, তাহলে এখানে কি হবে? on the boat, যেহেতু আমরা নৌকা নিয়ে বলছি তাহলে on the boat. There was no casualties, casualties means হতাহত হয়নি, হতাহত হয়নি। The statement tells us about, কি বোঝাচ্ছে? nobody died, কেউ মারা যায়নি। nobody was rescued, কেউ উদ্ধার হয়নি। rescued means উদ্ধার হওয়া। nobody accepted their fate, কেউ তার ভাগ্যকে মানছিল না। nobody lost anything, কেউ কিছু হারায়নি। তাহলে এখানে কি হবে চারটার মধ্যে? nobody accepted their fate, কেউ তাদের ভাগ্যকে মানছিল না, অর্থাৎ অপেক্ষা করছিল না কেউ, ঠিক আছে। 6 নাম্বার দেখো 6, the boat was overcrowded, খুব বেশি বোটের মধ্যে কি ছিল? ভিড় ছিল, ঠিক আছে। তাহলে overcrowded means এখানে কি বোঝাচ্ছে? overcrowded means এখানে চারটা অপশন আছে দেখো। people were quarreling on the boat, ঝগড়া করছিল। the boat was unable to carry any more people, অনেক লোক নেওয়ার জন্য সক্ষম ছিল না। the boat did not like a crowd, নৌকার বোটম্যান মাঝে ভিড় পছন্দ করতো না। নাকি people were sitting on the boat's bamboo wood, boat's bamboo wood হচ্ছে বাঁশের যে ছাউনি থাকে ওটাতে বসেছিল। তাহলে কি হবে এখানে? overcrowded means the boat was, বি নাম্বারটা দেখো, the boat was unable to carry any more people, বোট বা নৌকাটা বেশি লোক নেওয়ার জন্য উপযুক্ত ছিল না, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফার্স্ট কোশ্চেনগুলোর অ্যান্সার কি পেলাম? ফার্স্ট ওয়ান ছিল প্লেইং মিন্স ট্রাভেলিং অ্যালোন এ রুট। সেকেন্ড ওয়ান দেখো, why is everybody trying to get into boat? because it was a weekly bazar day. Third one is the boatman requested the people to wait because the boat had already too many people. Fourth one দেখো, with too many people on the boat sank. Phrase on board means on the boat. And দেখো 5, there were no casualties, the statement tells us about nobody accepted their fate. Last one is the boat was overcrowded. Overcrowded means the boat was unable to carry any more people. Okay, এখন দেখো আমরা লেসনটা পড়লাম কি সম্পর্কে? একটা ফেরি বোট সম্পর্কে লেসনটা পড়লাম, কোশ্চেন অ্যান্সার গুলো পড়লাম। এখন তোমাদেরকে কিছু কাজ দেবো, এগুলো তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে। Answer these questions. দেখো ফার্স্ট এখানে তিনটা দিব। if we have too many buyers, of fish in the market, what is likely to happen?
ওকে, দেন এই কনভারসেশন থেকে আমরা কি শিখলাম? সো এই অ্যানসারগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন? যখন বাজারে অনেক বেশি মাছ ক্রেতা বেড়ে যাবে তখন কি হবে? অ্যান্ড দেন ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট এ বাস অ্যাট ট্রেন স্টেশন হোয়াই উইল হ্যাপেন? বাস ট্রেন স্টেশনে বেশি লোক হয়ে গেলে তখন কি ঘটবে? তোমরা নিজে থেকে 2 or 3 সেন্টেন্সের মধ্যে স্টেটমেন্ট লিখবে এবং পাশে অনুশীলন করবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এখানে সমাপ্তি। ধন্যবাদ।